আমাদের দলের নেতা কর্মীদের বাড়িতে যে এনসিপি দেখেন এই যে বসে আছে, এরা তো বসে আছে, যে আহত করতে হবে, এই যে বাড়ি ঘরে তাণ্ডব করছে। আমার মনে হয় কত আছে লুটপাট, প্রায় 200 মানে বাড়িতে তারা হামলা করছে, যারা তাদের শিশুর পক্ষে কাজ করছে, হ্যাঁ তাদের বাড়ি থেকে একটা নাবালক বাচ্চাকেও তারা মারছে। এরপর তাদের এখনো কিন্তু এটা চলমান। আমরা এখনো কিন্তু শান্ত আছি, এখনো মানে এই গ্রেপ্তার গুলো তার নিবি এখনো আমরা দেখেন আমরা এখনো কিন্তু শান্ত আছি। আমাদের উসমান মানে সে আমাদের সিনিয়র ভাই তাকে এমন মারা মারছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে যে সে আমাদের ছাত্র দলের আহ্বায়ক, তাকে এরকম বিভিন্ন কেন্দ্রে আমার সাথে পর্যন্ত তারা বার্গেনিং করা শুরু করছে। আমি বলছি ভাই আপনি আমাদের লোকজনদের ভোট দিতে যাবেন, পথটা ক্লিয়ার করেন না। এখানে গেছে, আমি গেলাম রবানিয়া মাদ্রাসা, সেখানে গেলাম, সেখানে দেখি যে নেভির যে মানে মানে উদ্যোক্তপূর্ণ আচরণ। ভাই করতেছেন কেন আপনারা? আমার মনে হচ্ছে তারা শুধু ধানের শীষ বিএনপির যারা ভোট দিবে তাদেরকে যেভাবে তারা মানে বিভিন্ন পদে পদে তারা বাধা সৃষ্টি করছে, তাদেরকে গ্রেফতারও করছে অনেককে। এমন এই যে মানে মেরে তাদেরকে রক্তাক্ত করছে। আমি গেছি অনেকে, আমি দেখেছি নিজে অনেকে যে তারা মারছে। এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হইলে আলী হায়দার। আলী হায়দারের আমি কালকে তাকে আমি বলেছি এই আলী হায়দারের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সেই নির্বাচনটাকে একটা কি বলে যে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে প্রভাবিত করছে, সে পক্ষপাতিত্ব করছে। আমি তো আপনাদেরকে বারবারই বলছি যে নির্বাচনটা হয় আনন্দ করে, রাস্তায় মানুষ হাঁটবে ঘুরবে, নির্বাচন কালকে, এটা তো স্বাভাবিক নিয়ম। তো 146 দ্বারা জারি হয় নাই, আপনি রাস্তায় দাঁড়াতে পারবেন না। এইখানে নির্বাচনের দিন সে একই মানে কি যে করছে তা আপনারা নিজেরও দেখেছেন। সাংবাদিকরা কিছুক্ষণ পরে তাই আমার সাথে যে সাংবাদিক ছিল ইব্রাহিম, উনি নিজে দেখছে কিছুক্ষণ পর পরে নেমে গিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে পাইলে খালি ওদেরকে নাম ধরে ধরে উনি একদিন আগে থেকে নাম ধরে ধরে মাইকিং করছে। ও আবার নাম এই দেখেন আরো অনেক এত নেককারজনক, এটা বন্ধ করতে হবে প্রশাসনের কাছে আমার দাবি। এটা যদি বন্ধ না করে তাহলে আমি এখনো দাবি যাব, তাহলে এই প্রশাসনকে এখান থেকে প্রত্যাহার করা দরকার। মানে এই প্রশাসন দিয়ে এই আইন শৃঙ্খলা আমি আলী হায়দারের বিরুদ্ধে আমি শাস্তি দাবি করছি। আমরা চাই যে আমি যে কমিটমেন্ট করেছি, বিশেষ করে নির্বাচনের আগে আমি কিছু কমিটমেন্ট আমার ছিল, আমি বলেছি যে আমাদের হাতিয়ায় সকলে সহাবস্থান নিয়ে এখানে থাকবে। সে ব্যাপারে আমি এখনো অনড় অবস্থানে আছি। ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে, যেহেতু বিএনপি আগামী দিনে সরকার গঠন করতেছে, ইনশাআল্লাহ আমি আপনাদের দলের, যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে এইটুকু বলতে পারি, এখানে সকলের আপনার সহাবস্থান আমরা